Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। আজকের একটি স্পেশাল নোট অন 100 বেসিক অ্যান্টোনিমস বা 100 বেসিক অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড হচ্ছে আজকের টপিক। তো যেটা বলছিলাম যে 100টি বেসিক অ্যান্টোনিম মানে যে এই 100টি রয়েছে, এর বাইরে আর কিছু হয় না, বা আমি যে পার্টিকুলার ওয়ার্ডগুলো ইউজ করব তার অপোজিট বা অ্যান্টোনিম সেটাই হবে এমনটা নয়, এছাড়াও অনেক রয়েছে। তো তার মধ্যে আমি চেষ্টা করেছি বেসিক কিছু অ্যান্টোনিমসগুলো নিয়ে আলোচনা করার, যেইগুলো আমাদের পরীক্ষাতে আসে বা আমাদের কাজে লাগে। তো এই হচ্ছে আজকের বিষয়। তো এই আমরা কেন অ্যান্টোনিমস বা এগুলো জানবো, অ্যান্টোনিম সিনোনিম এগুলো কেন জানবো? দেখো, এই অ্যান্টোনিম সিনোনিম যেগুলো রয়েছে আজকের, যদিও অ্যান্টোনিমস আজকের বিষয়, তবু বলছি যে এই যে যেইগুলো ওয়ার্ড আমরা পড়ছি এগুলো কিন্তু আমাদের ডেভেলপ করবে ভোকাবুলারিকে। তো এই ভোকাবুলারি যত যার স্ট্রং থাকবে তত বেশি সে রাইটিং, গ্রামার, ট্রান্সলেশন সব কিছুই অনায়াসে সে করতে পারবে। তো এই হচ্ছে এইগুলোর সুবিধা। তাই আজকে যে 100টি বেসিক অ্যান্টোনিম ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে ভিডিওটি দেখতে থাকবে। তো চলো শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। তো আমি চেষ্টা করেছি এগুলোকে বুঝিয়ে দেওয়া ঠিকভাবে, উচ্চারণসহ এবং মানেসহ। দেখো, ফার্স্টে যেটা রয়েছে অ্যালাইভ। তো এটা মানে কি? এটা হচ্ছে অ্যালাইভ, এই কথাটির অর্থ হচ্ছে জীবন্ত বা প্রাণবন্ততা। তো তার অপোজিট ওয়ার্ড কী হবে? ডেড। ওকে, ডেড, ডাইড নয়, ডেড মানে মৃত। নেক্সট দেখো অলওয়েজ। অলওয়েজ, অলওয়েজ, অলওয়েজ কথা অর্থ হচ্ছে সদা সর্বদা বা সবসময়। এর অ্যান্টোনিম হচ্ছে নেইভার। নেইভার, ওকে, মানে কখনো নয়। নেইভার অর্থ হচ্ছে কখনোই নয়। থার্ড অ্যালাউ। অ্যালাউ, এটা আমরা এই ওয়ার্ডের সঙ্গে ভালোই পরিচিত, কারণ এগুলো আমাদের যারা মোটামুটি ফোন ব্যবহার করি আমাদের ফোনে নোটিফিকেশানে কিন্তু আসে অ্যালাউ আর ডিনাই, তাই না? তো এখানে দেখো অ্যালাউ হচ্ছে কোনো কিছুকে অনুমতি দেওয়া বা কাউকে কোনো কিছু অ্যালাউ করা বা অনুমতি দেওয়া, আর ফরবিড হচ্ছে বারণ করা বা নিষেধ করা। তো এখানে শুধু যে ফরবিড হবে অ্যালাউয়ের অ্যান্টোনিম এমন নয়, এখানে ডিনাই হতে পারে, রিজেক্ট হতে পারে। ওকে, আচ্ছা, তো এগুলো সবই অর্থ হচ্ছে অ্যালাউ না করা, সেটা হচ্ছে অ্যালাউয়ের অ্যান্টোনিমস। আচ্ছা, তারপরে দেখো ফোর্থ অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট হচ্ছে প্রাচীন বা অনেক আগেকার, আর অ্যান্টোনিম কী হবে? মডার্ন বা আধুনিক। অ্যাঞ্জেল, এটা অ্যাঙ্গেল নয়, এটা হচ্ছে অ্যাঞ্জেল। অ্যাঙ্গেল মানে তো কোন, এটা হচ্ছে লক্ষ্য করো অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল হচ্ছে দেবদূত বা পরী বা ঈশ্বরের কোনো দূত, তাকে বলছে অ্যাঞ্জেল। তো এর অ্যান্টোনিম কি? ডেভিল। ডেভিল হচ্ছে শয়তান। তারপরে দেখো আর্গিউ। আর্গিউ হচ্ছে তর্ক করা, তর্ক বিতর্ক করা, কোনো কিছু নিয়ে তর্ক করা, আর্গুমেন্ট করা, তো তর্ক করা। আর এখানে অ্যান্টোনিম কী হবে? এগ্রি, একমত হওয়া। তাহলে আর্গিউ, এগ্রি, এগ্রি হচ্ছে একমত হওয়া। আচ্ছা, নেক্সট দেখো অ্যারেস্ট। অ্যারেস্ট, তো অ্যারেস্ট করা আমরা শুনেছি যে পুলিশ কাউকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে বা নিয়ে গেছে। তো অ্যারেস্ট কথা হচ্ছে গ্রেপ্তার। গ্রেপ্তার, কাউকে কোনো আইনের কবলে নিয়ে আসা বা কাউকে কোনো আইনের মাধ্যমে তাকে বন্দি করে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে অ্যারেস্ট। তো অ্যারেস্টের অ্যান্টোনিম হচ্ছে ফ্রি, মুক্ত, ফ্রি, বা এখানে রিলিজ করা যেতে পারে। ওকে, রিলিজও হয়। আচ্ছা, তারপরে দেখো নেক্সট আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল, তো আর্টিফিশিয়াল কথা অর্থ হচ্ছে কি? কৃত্রিম, অর্থাৎ যে জিনিসটা কোনো কিছুর অনুকরণে বানানো হয়েছে এবং যার মধ্যে কোনো প্রাণ নেই। ওকে, আচ্ছা, তো এর অ্যান্টোনিম কি? এর অ্যান্টোনিম হচ্ছে ন্যাচারাল। ন্যাচারাল বা স্বাভাবিক, বা যেটা প্রাকৃতিকভাবে তৈরি হয় সেটা হচ্ছে ন্যাচারাল। নেক্সট দেখো অ্যাসলিপ। অ্যাসলিপ কথা অর্থ হচ্ছে ঘুমন্ত। অ্যাসলিপ, ঘুমন্ত। তো অ্যাসলিপের মধ্যে স্লিপ রয়েছে, আমরা সকলেই জানি স্লিপ মানে ঘুমানো, তাহলে কি অ্যাসলিপ হচ্ছে ঘুমন্ত। আর অ্যাওয়েক, অ্যাওয়েক হচ্ছে জেগে থাকা। বটম। বটম হচ্ছে সবচেয়ে নিচের অংশ, বা কোনো একটা ধরো একটা গ্লাসের সবচেয়ে নিচের অংশ, ধরো কোনো একটা কিছু কয়েন ফেললে সেই কয়েনটা কোথায় গিয়ে পড়বে? একদম গ্লাসের নিচে
যদিও সেখানে জল থাক বা না থাক, সেই কয়েনটা কিন্তু বোতল গ্লাসের নিচে গিয়ে পড়বে। সেটা কোথায় পড়বে? সেটা হচ্ছে বটম। আর টপ, টপ হচ্ছে কি, হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা, সেটা হচ্ছে টপ। তো হচ্ছে দেখো, টপ হচ্ছে এখানে যদি ওই গ্লাসটায় ধরা হয়, একটা শোলা যদি সেই জলটাতে রাখা হয়, তাহলে শোলাটা কিন্তু উপরেই ভাসবে, তো সেটা কিন্তু টপেই থাকবে। ওকে, টপ আর বটম, এটা তো জানোই তোমরা। তারপর দেখো ব্রেভ, ব্রেভ হচ্ছে সাহসী। তো সাহসীর অ্যান্টোনিম কী হবে? কাওয়ার্ডলি, বা কাপুরুষতার সাথে, বা যার সাহস নেই তাকে আমরা বলি কাওয়ার্ড। তো এখানে কাওয়ার্ডটাও ব্যবহার করা যাবে, কাওয়ার্ডলি হচ্ছে সাহসিকতার সাথে, তো এটাও ব্যবহার করা যাবে। তাহলে ব্রেভ, কাওয়ার্ডলি। তারপরে দেখো ব্রেক, ব্রেক মানে তো জানি আমরা, ব্রেক হচ্ছে বিরতি নেওয়া, বা এখানে ভেঙে যাওয়াও বলা যায়। আর এটা অ্যান্টোনিম হবে ফিক্স, মানে জুড়ে দেওয়া, ফিক্স। নেক্সট ব্রড, ব্রড হচ্ছে চওড়া, আর ন্যারো হচ্ছে কি সংকীর্ণ বা সরু। ক্যাচ, ক্যাচ ক্রিকেট খেলার সময় ক্যাচ এগুলো করি, তো ক্যাচ, ক্যাচ মানে হচ্ছে কোনো কিছু ধরা বা কোনো কিছুকে হাতে ধরে রাখা। এটা কি হবে? মিস, অর্থাৎ হাতছাড়া হয়ে গেল, তাহলে মিস হয়ে গেল, তাই তো? আচ্ছা, এই মিস কিন্তু স্কুলের মিস নয়, এটা হচ্ছে ক্যাচ হচ্ছে ধরা, আর মিস হচ্ছে হাতছাড়া হয়ে যাওয়া। নেক্সট দেখো ক্লেভার, ক্লেভার হচ্ছে চালাক, ক্লেভার হচ্ছে চালাক। ক্লেভার বানানটা দেখো CLEVER, তো এখানে কিন্তু এ হবে না, CLEA হবে না। অনেকে ওই ভুলটা করে, আমি দেখেছি CLEA করে, এটা কিন্তু ভুল। CLEVER, ক্লেভার হচ্ছে চালাক, স্টুপিড হচ্ছে তার অপোজিট ওয়ার্ড, স্টুপিড হচ্ছে বোকা। নেক্সট দেখো ক্লোজ, এটা তো আমরা সকলে জানি, ক্লোজ মানে কি বন্ধ, আর ওপেন হচ্ছে খোলা, ক্লোজ ওপেন। নেক্সট দেখো সিলিং, সিলিং, সিলিং হচ্ছে যেটা হচ্ছে ছাদ, বা কোনো ঘরের ছাদকে আমরা বলি সিলিং। যেমন সিলিং ফ্যান, আমরা এটা বলে থাকি সিলিং ফ্যান, কিন্তু আমরা জানি না সিলিং, কিন্তু সিলিং কোনটা, বাট আমরা বলে থাকি সিলিং ফ্যান আর স্ট্যান্ড ফ্যান, তাই তো? তো সিলিং হচ্ছে ছাদ, আর ফ্লোর হচ্ছে মেঝে, ফ্লোর হচ্ছে মেঝে। ডিফিট, ডিফিট হচ্ছে পরাজিত করা। তো এখানে বার্থ লিখেছি, তোমরা এখানে ভিক্টরি বা ট্রায়াম্প এগুলো করতে পারো, ভিক্টরি, ট্রায়াম্প। নেক্সট দেখো ডিপ, ডিপ হচ্ছে গভীর, ডিপ হচ্ছে গভীর, আর শ্যালো অগভীর, ডিপ শ্যালো, ডিপ শ্যালো, এটা হচ্ছে অগভীর। নেক্সট দেখো ডিনাই, ডিনাই হচ্ছে একটু আগেও বলছিলাম যে আমরা এটা আমরা করেছি এগ্রির সাথে, তো ডিনাই হচ্ছে কোনো কিছুকে বাধা দেওয়া, তাহলে এটা কী হবে? এগ্রি। আবার অ্যাকসেপ্টও করতে পারো, এগ্রি বা অ্যাকসেপ্ট। এমটি, এমটি হচ্ছে, এমটি কি, এমটি মানে হচ্ছে খালি, আর ফুল ভর্তি বা পরিপূর্ণ, এমটি ফুল। এই ফুল কিন্তু বোকা নয়, ওই ফুল বানাটা হচ্ছে FLL। আচ্ছা 22 দেখো এন্টার, এন্টার হচ্ছে প্রবেশ করা, এক্সিট হচ্ছে প্রস্থান করা। ইকুয়াল, ইকুয়াল, ইকুয়াল হচ্ছে সমান, আর ডিফারেন্ট হচ্ছে অসমান বা আলাদা, ডিফারেন্ট, ডিফারেন্ট নয় ডিফারেন্ট, আর হচ্ছে ইকুয়াল। নেক্সট দেখো ইভেন, ইভেন হচ্ছে সমান, আর অড হচ্ছে অসমান। তো আমরা অড নাম্বার পড়ি, তো অড নাম্বার হচ্ছে যেমন 7, তো অড হচ্ছে আলাদা, আর ইভেন হচ্ছে সমান। নেক্সট দেখো এক্সট্রোভার্ট, অনেক মানুষজন থাকে আমাদের আশেপাশে, তো অনেকের মানুষের প্রকৃতি অনেক রকম হয়। তো এক্সট্রোভার্ট হচ্ছে একটা এরকম একটা প্রকৃতি, সেটা হচ্ছে কি এক্সট্রোভার্ট, যে সবসময় সকলের কাছে হাসি খুশিভাবে থাকে, সে হচ্ছে এক্সট্রোভার্ট। আর ইন্ট্রোভার্টকে, যে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নেয়, সে হচ্ছে ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট। আচ্ছা, তো দেখো তাহলে এক্সট্রোভার্ট কি, যে সবসময় সকলের সাথে মিলেমিশে থাকে, মিশুকি টাইপের, সে হচ্ছে এক্সট্রোভার্ট। আর ইন্ট্রোভার্ট হচ্ছে যে নিজের মধ্যেই নিজেকে লুকিয়ে রাখে। নেক্সট হচ্ছে ফিউ, ফিউ হচ্ছে অল্প সংখ্যক, মেনি হচ্ছে অনেক সংখ্যক। ফাইন্ড, ফাইন্ড হচ্ছে খুঁজে পাওয়া, লস হচ্ছে হারিয়ে ফেলা। ফিনিশ, ফিনিশ হচ্ছে কি শেষ করে ফেলা, আর স্টার্ট হচ্ছে কি শুরু করা। ফিক্স, এটা আগে দিয়েছি, ফিক্স হচ্ছে কি জুড়ে দেওয়া, ব্রেক হচ্ছে ভেঙে ফেলা। ফরেন, ফরেন হচ্ছে কি ফরেন মানে বিদেশি, আর ডোমেস্টিক মানে কি গৃহপালিত বা দেশীয়, তো ফরেন আর ডোমেস্টিক। নেক্সট দেখো ফ্রেশ, ফ্রেশ, ফ্রেশ হচ্ছে টাটকা বা সতেজ, আর স্টেল, স্টেল হচ্ছে বাসি, তাহলে টাটকা বাসি, ফ্রেশ স্টেল। ফরচুন, ফরচুন হচ্ছে সৌভাগ্য, মিসফরচুন হচ্ছে দুর্ভাগ্য। ফরচুন, ফরটিউন না, এটা ফরচুন, ফরচুন মিসফরচুন। হেভেন,
হেভেন হচ্ছে স্বর্গ, হেভেন স্বর্গ, হেল হচ্ছে নরক। হোস্ট, হোস্ট হচ্ছে নিমন্ত্রণ কর্তা বা বাড়ির কর্তা বা কর্ত্রী, অর্থাৎ যিনি বাড়ির লোক তাকে বলা হচ্ছে হোস্ট। আর গেস্ট, গেস্ট মানে তো আমরা জানি অতিথি। নেক্সট দেখো হিউজ, হিউজ হচ্ছে বিশাল, আর টিনি বা টাইনি হচ্ছে ছোট্ট বা ক্ষুদ্র। হাংরি, হাংরি হচ্ছে ক্ষুধার্ত, আর থার্স্টি হচ্ছে তৃষ্ণার্ত। হাংরি কখন হয়? যখন আমাদের কোনো খাবারের জন্য খিদে পায় তখন হচ্ছে সেটা হাংরি, হাংরি হওয়া। আর থার্স্টি হচ্ছে জল পান করার জন্য বা কোনো কিছু পান করার জন্য, সেটা হচ্ছে থার্স্টি। আচ্ছা, ইম্পোর্ট আর এক্সপোর্ট। ইম্পোর্ট ব্যাপারটা বলি, ইম্পোর্ট হচ্ছে আমদানি করা। তা আই, দেখো আই, আই মানে যে বাইরে আছে তাকে তুমি ভিতরে আসতে বলছো, তাহলে আই। তাহলে কি দেখো এখানে এর মধ্যে কিন্তু ক্লুটা লুকিয়ে আছে, অনেকে আমরা গুলিয়ে ফেলি। তো ইম্পোর্ট হচ্ছে কি আমদানি করা, আয় আছে তাহলে আমদানি করা। এটা আমরা বাইরের দেশ থেকে বা আমাদের দেশে যেটা কম রয়েছে বা নেই সেটা আমরা অন্য জায়গা থেকে নিয়ে আসি, এটা হচ্ছে ইম্পোর্ট করা। আর এক্সপোর্ট হচ্ছে কি আমাদের দেশে যেটা বেশি হচ্ছে সেটা আমরা অন্য দেশে পাঠাচ্ছি, সেটা ব্যবসা বাণিজ্যের জন্য, তো সেটা হচ্ছে কি এক্সপোর্ট করা। আচ্ছা, তারপরে দেখো নেক্সট লাইট, লাইট হচ্ছে হালকা, ডার্ক হচ্ছে একটু গাঢ়। লিকুইড, লিকুইড হচ্ছে তরল। আর সলিড কি? সলিড হচ্ছে যেটা কঠিন। লং, লং শর্ট, লং অর্থাৎ হচ্ছে লং মানে দীর্ঘ বা লম্বা, আর শর্ট হচ্ছে ছোট। নেক্সট হচ্ছে দেখো লোয়ার, লোয়ার হচ্ছে নিচু করা বা কোনো কিছু ঝোঁকানো। আর রেইজ, রেইজ হচ্ছে উঁচু করা বা তোলা। মেজর, মেজর মানে হচ্ছে যেটা মুখ্য বা প্রধান। আর মাইনর হচ্ছে যেটা কম গুরুত্বপূর্ণ। নিউ, নিউ নতুন। অ্যানসিয়েন্ট আবার ওল্ড, অর্থাৎ প্রাচীন বা পুরনো। নেক্সট দেখো প্লেইনটি, প্লেইনটি হচ্ছে প্রচুর। আর ল্যাক হচ্ছে কোনো কিছুর অভাব বা ঘাটতি হওয়া। প্লেজেন্ট, প্লেজেন্ট মানে মনোরম বা যে কোনো জিনিস যেটা আমাদের ভালো লাগে। আর অফুল, অফুল হচ্ছে ভয়ঙ্কর বা ভীতিপ্রদ কোনো জিনিস যেটা দেখে আমাদের ভয় লাগে। নেক্সট দেখো রাইট, রাইট হচ্ছে ঠিক হতে পারে আবার ডানও হতে পারে। তো দেখো রাইটের দুটো রয়েছে অ্যান্টোনিমস, একটা হচ্ছে লেফট, লেফট হচ্ছে যেটা বাম দিক। আর রং, রং হচ্ছে ভুল। তাহলে রাইটের দুটো রয়েছে, তোমরা এটা বাক্য বুঝে তোমাদের এটা করতে হবে। রুরাল, রুরাল হচ্ছে যেটা হচ্ছে গ্রাম্য, গ্রামের যে বিষয়গুলো রয়েছে, গ্রাম্য যেটা গ্রাম্য পরিবেশ সেটা হচ্ছে রুরাল। আর আরবান হচ্ছে কি? আরবান হচ্ছে শহরে। স্যাটিসফাই, স্যাটিসফাই, তো আমরা এটা প্রায়শই বলে থাকি আমরা এই এই ব্যাপারটাতে আমরা স্যাটিসফাই হয়েছি বা স্যাটিসফাই হইনি। স্যাটিসফাই মানে হচ্ছে আত্মসন্তুষ্টি, বা যে কোনো কাজ বা যে কোনো কিছুতে আমরা যদি কোনো স্বস্তি পাই বিশেষ, বা সে কাজটা করে আমাদের বিশেষ আনন্দ লাভ হয়, সেটা হচ্ছে স্যাটিসফাই। আর অ্যানয়, অ্যানয় হচ্ছে বিরক্তিকর। অনেক সময় আমরা বাধ্য হই কোনো কিছু কাজ করতে যেটা আমাদের বিরক্তির কারণ, তো সেটা হচ্ছে আমাদের ভালো লাগে না, তো তখন আমরা স্যাটিসফাই হই না, তাই তখন আমরা অ্যানয়েড হই। তো স্যাটিসফাই হচ্ছে সন্তুষ্টি লাভ করা। আচ্ছা, নেক্সট দেখো স্মুথ, স্মুথ, তো এইটা স্মুথ অনেক অনেক ক্ষেত্রেই অ্যাপ্লাইড হয়, যেমন হেয়ারের ক্ষেত্রে, তারপরে ওয়ালের ক্ষেত্রে এই স্মুথ ব্যাপারটা আসে। আচ্ছা, তো স্মুথ এটা হচ্ছে মসৃণ যেটা, আর রাফ হচ্ছে অমসৃণ, যেমন দেয়াল অমসৃণ হয়, এবড়ো খেবড়ো। আচ্ছা, তারপরে দেখো টাউন, টাউন ভিলেজ এটা তো আমরা জানি, টাউন হচ্ছে শহর, ভিলেজ হচ্ছে গ্রাম। নেক্সট দেখো ওয়াইড, ওয়াইড হচ্ছে চওড়া, আর ন্যারো হচ্ছে সংকীর্ণ বা সরু। আগলি, আগলি বিউটিফুল, আগলি বিউটিফুল এটা আমরা সকলেই জানি, কুৎসিত সুন্দর। মেস, এটা হচ্ছে মেস, অর্থাৎ হচ্ছে মেস হচ্ছে কোনো কিছুকে ঘেটে দেওয়া বা কোনো কিছু বিশৃঙ্খলভাবে রেখে দেওয়া, সেটা হচ্ছে মেস। আর হচ্ছে অর্ডার, অর্ডার কথা অর্থ হচ্ছে কি কোনো কিছু নিয়মের মাধ্যমে চলা, সেটা হচ্ছে অর্ডারলি, অর্ডার বা কোনো কিছু যখন ঠিকঠাকভাবে জায়গা জিনিস জায়গা থাকছে সেটা হচ্ছে অর্ডার। নর্মাল, নর্মাল কথা অর্থ হচ্ছে কি সাধারণ বা স্বাভাবিক একটা অবস্থা। আর স্ট্রেঞ্জ, এটা হচ্ছে অদ্ভুত, তো অদ্ভুত হচ্ছে স্ট্রেঞ্জ, আর নর্মাল হচ্ছে সাধারণ বা স্বাভাবিক। নেক্সট দেখো ইগনোর, এটা হচ্ছে ইগনোর মানে কি? ইগনোর মানে কাউকে অবজ্ঞা করা বা কাউকে পরোয়া না করা বা কাউকে উপেক্ষা করে চলা। আর নোটিশ, নোটিশ হচ্ছে লক্ষ্য করা, তাহলে নোটিশ হচ্ছে লক্ষ্য করা, ইগনোর হচ্ছে উপেক্ষা করা। সেভ, সেভ হচ্ছে জমানো বা সঞ্চয় বা জমিয়ে রাখা। আর এটার অ্যান্টোনিম হচ্ছে স্পেন্ড, খরচ করে ফেলা, স্পেন্ড হচ্ছে খরচ করে ফেলা। ফানি, ফানি, ফানি হচ্ছে মজাদার, মজাদার বা যে জিনিসটা আমরা ইয়ার্কির ছলে করে থাকি সেটা হচ্ছে ফানি। আর সিরিয়াস, সিরিয়াস অর্থাৎ যে বিষয় সম্পর্কে আমরা বেশি সচেতন সেটা হচ্ছে সিরিয়াস।
সানি, সানি হচ্ছে রোদ ঝলমলে সুন্দর একটা আবহাওয়া। আর রেনি, রেনি হচ্ছে বৃষ্টিমুখর একটা আবহাওয়া। রেনি হচ্ছে যেটা বৃষ্টিময়। তো রেনটাও আমাদের ভালো লাগে, বাট আফটার এফেক্ট রেনের খুব খারাপ থাকে, সেই জন্য অবস্থাটা খারাপ হয়ে যায়। তো কিছু সময়ের জন্য আমরা স্বস্তি পাই ঠিকই। আচ্ছা, তারপর দেখো ন্যাচারাল। ন্যাচারাল হচ্ছে যেটা এর আগেও বলেছি, ন্যাচারাল হচ্ছে প্রাকৃতিক, আর আর্টিফিশিয়াল হচ্ছে কি যেটা বানানো হচ্ছে কৃত্রিমভাবে। পজিটিভ, পজিটিভ হচ্ছে কোনো কিছুর ভালো দিক, ইতিবাচক দিক, আর নেগেটিভ হচ্ছে নেতিবাচক দিক। নয়েজি, নয়েজি হচ্ছে যে জায়গাটায় খুব বেশি আওয়াজ, শোরগোল, কলরব এগুলো বেশি রয়েছে, সেটা হচ্ছে নয়েজি। তার অ্যান্টোনিম হচ্ছে কোয়াইট, শান্ত। ডার্টি, ডার্টি হচ্ছে নোংরা, আর ক্লিন হচ্ছে কি পরিষ্কার। ফর্মাল, ফর্মাল হচ্ছে যেখানে যেটা, যে কোনো পোশাক হোক বা কোনো ড্রেস কোড হোক বা যা কিছু, সেটা হচ্ছে ফর্মালভাবে থাকা। আর ক্যাজুয়াল, ক্যাজুয়াল হচ্ছে সাধারণভাবে থাকা, সেটা হচ্ছে ক্যাজুয়াল। আর ফর্মাল হচ্ছে যেটা নিয়মে রয়েছে সেরকম কিছু, বা কোনো কিছু নিয়ম ফলো করে চলা, সেটা হচ্ছে ফর্মাল। নেক্সট দেখো টুগেদার, টুগেদার হচ্ছে একসাথে, আর অ্যাপার্ট হচ্ছে কি আলাদা। টুগেদার একসাথে, অ্যাপার্ট হচ্ছে আলাদা। ট্রাস্ট, ট্রাস্ট হচ্ছে বিশ্বাস। এটা বলা হয় না সম্পর্কে ট্রাস্ট থাকা প্রয়োজন, তো ট্রাস্ট হচ্ছে বিশ্বাস। আর সাসপেক্ট হচ্ছে সন্দেহ করা। টাইট, কোনো কিছু আঁটোসাঁটো, সেটা হচ্ছে টাইট। এটা আমাদের পোশাকের ক্ষেত্রে অনেক সময় হয় টাইট। আর কি লুজ, লুজ অর্থাৎ ঢিলে ঢালা। টুমরো, টুমরো হচ্ছে আগামীকাল। ইয়েস্টারডে হচ্ছে গতকাল। কমেডি, কমেডি কথা হচ্ছে প্রহসন বা হাস্যরস, যেগুলোর মাধ্যমে আমাদের হাসির উদ্রেক হয়, সেটা হচ্ছে কমেডি। আমরা কমেডি সিনেমা দেখে থাকি। আর হচ্ছে ট্র্যাজেডি, এটা হচ্ছে দুঃখজনক বা কোনো কিছুর বিয়োগান্তক কিছু ঘটে, সেটা হচ্ছে ট্র্যাজেডি। নেক্সট দেখো জায়ান্ট, জায়ান্ট হচ্ছে বিশাল আকার, আর টাইনি হচ্ছে ছোট। থিক, থিক হচ্ছে ঘন, থিক হচ্ছে ঘন, আর থিন হচ্ছে পাতলা। টেক অফ, টেক অফ হচ্ছে দেখো এই টেক অফ কথাটা কিন্তু এরোপ্লেনের সঙ্গে খুব যুক্ত। তো টেক অফ করলো, আমরা এরকম বলে এরোপ্লেনটা টেক অফ করেছে। তো টেক অফ হচ্ছে উড়ে গেছে, আর ল্যান্ড হচ্ছে সেটা যখন নামছে তখন সেটাকে বলছে ল্যান্ডিং করছে। তো যখন এরোপ্লেন উড়ে যাচ্ছে তখন সেটা টেক অফ, এবং যখন সে ফিরে আসছে এবং সে আবার যথাস্থানে সে থামছে, সেটা হচ্ছে ল্যান্ডিং করা বা ল্যান্ড। নেক্সট দেখো ট্রু, ট্রু ফলস এটা আমরা সকলেই জানি, সত্য মিথ্যা যেটাকে বলছে। আচ্ছা, লেন্ড আর বোরো, লেন্ড হচ্ছে ধার করা, আর বোরো হচ্ছে ধার দেওয়া। তো এখানে একটা মনে রাখবে, লেন্ড হচ্ছে ধার করা, লেন্ড হচ্ছে ধার করা। লিভ, লিভ হচ্ছে কোথাও থেকে চলে যাওয়া বা সেখান থেকে প্রস্থান করা, সেটা হচ্ছে লিভ। আর অ্যারাইভ হচ্ছে সেখানে পৌঁছনো। ক্রুয়েল, ক্রুয়েল কাইন্ড এটা সকলেই জানো। ক্রুয়েল হচ্ছে নিষ্ঠুর, কাইন্ড হচ্ছে যে দয়ালু, তাকে বলছে কাইন্ড। বিফোর, বিফোর আফটার, বিফোর মানে আগে, আর আফটার মানে পরে। তাই বিফোর হচ্ছে আগে, আফটার হচ্ছে পরে। কনসাইজ, কনসাইজ হচ্ছে কোনো কিছু সংক্ষেপে বলা, সেটা হচ্ছে কনসাইজ। আর লেন্দি হচ্ছে কোনো কিছু লম্বা চড়াভাবে বলা, সেটা হচ্ছে লেন্দি। তারপর দেখো ডিসেন্ট, ডিসেন্ট হচ্ছে অবতরণ করা বা উতরায় যেটা বলি। আর অ্যাসেন্টটা কি, অ্যাসেন্ট হচ্ছে চড়াই বা কোনো কিছুর ওপরের দিকে যাওয়া। তাহলে এইটা আমরা বাংলাতে পড়েছি চড়াই উতরাই, আমি এখানে উল্টো করে দিয়েছি উতরাই তারপরে চড়াই দিয়েছি। তাহলে ডিসেন্ট হচ্ছে অবতরণ করা, একটা মনে রাখবে তাহলে ওটা অটোমেটিক মনে থাকবে। তো ডিসেন্ট হচ্ছে অবতরণ করা বা উতরাই। রিউড, রিউড হচ্ছে বা রুড, রুড হচ্ছে নিষ্ঠুর হওয়া। জেন্টেল বা শান্ত থাকা বা ভদ্র আচরণ করা। হোপফুল, হোপফুল হচ্ছে আশাবাদী। আর ডিপ্রেসড, ডিপ্রেসড হচ্ছে কোনো বিষয় নিয়ে খুবই চিন্তিত হওয়া, সেটা হচ্ছে ডিপ্রেসড। নেক্সট দেখো হরাইজন্টাল আর ভার্টিক্যাল। হরাইজন্টাল, ভার্টিক্যাল, হরাইজন্টাল কথা অর্থ হচ্ছে অনুভূমিক বা সমতল মাটির সাথে। আর ভার্টিক্যাল হচ্ছে কি যেটা লম্বালম্বিভাবে বা আড়াআড়িভাবে। জুনিয়র, জুনিয়র হচ্ছে যে বয়সে ছোট, আর সিনিয়র হচ্ছে যে বয়সে বড়। তা জুনিয়রটা মনে রাখবে, জুনিয়র হচ্ছে বয়সে ছোট। ফলো, ফলো হচ্ছে কাউকে অনুসরণ করা, আর লিড কাউকে নেতৃত্ব দেওয়া। তাহলে ফলো হচ্ছে কাউকে অনুসরণ করা, আর লিড হচ্ছে কাউকে নেতৃত্ব দেওয়া। প্রেইজ, প্রেইজ হচ্ছে প্রশংসা করা, আর ক্রিটিসাইজ হচ্ছে মন্তব্য করা। সুইট, সুইট হচ্ছে মিষ্টি। সোর এখানে টক বা এখানে বিটারটাও হয়, যেটা অর্থাৎ তেতো। তারপর দেখো ভিজিবল, ভিজিবল কথা হচ্ছে দৃশ্যমান। আর ইনভিজিবল হচ্ছে
যেটাকে দেখা যায় না, অদৃশ্য। তাহলে ভিজিবলটা মনে রাখবে, ভিজিবল হচ্ছে যেটাকে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ভিজিবল। নেক্সট দেখো অ্যাক্সিডেন্টাল, যেটা হচ্ছে ঘটনাক্রমে ঘটে গেছে, এটা আগে থেকে ঠিক ছিল না। আর একটা কি, এর অ্যান্টোনিমস হচ্ছে কি ইনটেনশনাল, ঠিক আছে। তো ইনটেনশনাল মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে। এটা আমরা অনেক সময় করে থাকি, যে কোনো কিছু ঘটনা অনেক সময় কী হয়, ঘটনাক্রমে ঘটে যায়, আবার অনেক ঘটনা আবার আগে থেকে ঠিক করা থাকে, সেটা হচ্ছে ইনটেনশনাল, বা কেউ ইনটেনশনালি কোনো কাজ করলো, এটাও হয়। নেক্সট দেখো চিপ, চিপ হচ্ছে সস্তা, আর কস্টলি বা এক্সপেন্সিভ হচ্ছে দামি। তো চিপ হচ্ছে সস্তা, কস্টলি বা এক্সপেন্সিভ দুটো অর্থ হচ্ছে দামি। এরপর দেখো বিলিভ, বিলিভ হচ্ছে বিশ্বাস করা, আর ডিসবিলিভ হচ্ছে বিশ্বাস না করা, অবিশ্বাস করা। আবার এখানে ডাউটটাও করতে পারো, বিলিভের অ্যান্টোনিম ডাউটও হবে। মেরিট, মেরিট হচ্ছে কোনো কিছুর ভালো দিক, আর ডিমেরিট হচ্ছে সেটার খারাপ দিক। অ্যাক্টিভ, অ্যাক্টিভ হচ্ছে প্রাণবন্ততা, আর লেসি হচ্ছে অলসতা। টেম্পোরারি, টেম্পোরারি আমরা বলি এটা টেম্পোরারি, একটা কিছু ঘর বানানো হয়েছে। টেম্পোরারি বলতে এটা অস্থায়ী, বা যেটা কোনো, এটা বেশি দিন থাকবে কি থাকবে না, না থাকতেও পারি, সেটা হচ্ছে একটা অস্থায়ী জিনিস করা, সেটা হচ্ছে টেম্পোরারি। আর পার্মানেন্ট হচ্ছে কি, যেটা চিরস্থায়ী থাকবে, সেটা হচ্ছে পার্মানেন্ট বা চিরস্থায়ী। হেল্প, হেল্প হচ্ছে কাউকে সাহায্য করা, আর হিন্ডার হচ্ছে কারোর বাধা তৈরি হওয়া, বাধা হিসেবে আসা, সেটা হচ্ছে হিন্ডার। ইনোসেন্ট, ইনোসেন্ট হচ্ছে যেটা যে কোনো দোষ করেনি, নির্দোষ যেটা। আর গিল্টি হচ্ছে কি, যে দোষ করেছে। লাইভলি, লাইভলি প্রাণবন্ততা, আর লাইভলেস যার প্রাণ নেই বা প্রাণহীন যাকে বলা হয়। ম্যাচিওর, ম্যাচিওর হচ্ছে যে যার মধ্যে ম্যাচুরিটি চলে এসছে বা পরিণত যে হয়ে গেছে, সে হচ্ছে ম্যাচিওর। আর ইম্যাচিওর হচ্ছে কি, যে এখনও পরিণত হয়নি, অপরিণত, অর্থাৎ যে বাস্তব বিষয় বা যার অভিজ্ঞতা এখনও কম রয়েছে বা এক্সপিরিয়েন্স কম রয়েছে, সে হচ্ছে ইম্যাচিওর। তারপর দেখো নেক্সট 97, পিস, পিস হচ্ছে শান্তি, আর ওয়ার হচ্ছে যুদ্ধ। কুইক, কুইক হচ্ছে তাড়াতাড়ি, আর স্লো হচ্ছে কি ধীরে ধীরে। নোন, নোন হচ্ছে পরিচিত, সরি এখানটায় আননোন হবে, এটা ঠিক করে নেবে, এখানটায় তোমরা ইউএন লিখে দেবে, আননোন। ওকে, তাহলে নোন আননোন, নোন আননোন, সেক্ষেত্রে কেটা ছোট হাতের হবে। ওকে, নোন আননোন। নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে জেনিথ, জেনিথ হচ্ছে সর্বোচ্চ অবস্থান, অর্থাৎ যখন যেটা হচ্ছে সবচেয়ে উঁচু অবস্থান, সেটা হচ্ছে জেনিথ, আর সবচেয়ে নিচু যে জায়গাটা, সেটা হচ্ছে নাদির বা বটম। তো জেনিথ নাদির এটাই তোমরা করবে। তো এই হচ্ছে আজকের 100টি বেসিক অ্যান্টোনিমস। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো তোমরা কিন্তু অবশ্যই এই যে 100টি অ্যান্টোনিম সম্পর্কে আলোচনা করলাম, তো আশা করি তোমাদের এই টপিকটি তোমাদের হেল্পফুল হবে। আমি এছাড়াও আমি অ্যান্টোনিম সিনোনিমের আরও ভিডিও প্রোভাইড করেছি, তোমরা যদি প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে সেই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। সো দ্যাটস অল ফর টুডে। Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. Thanks for watching.